দাসত্ব। দাসত্ব বলতে বোঝায় কোনো মানুষকে জোরপূর্বক শ্রম দিতে বাধ্য করা। এক্ষেত্রে কোনো মানুষকে অন্য মানুষের অবস্থাবর সম্পত্তি হিসাবে গণ্য করা হয়। কাউকে তার ইচ্ছার পরিবর্তে দাস করা যেতে পারে। এটি হতে পারে তার আটক, জন্ম, ক্রয় করার সময় থেকে। দাসদের অনুমতি ব্যতিরেকে স্থান বা মালিককে ত্যাগ করা, কাজ না করা বা শ্রমের মজুরি পাবার অধিকার নেই। কিছু সমাজে নিজের দাসকে হত্যা করা আইনসঙ্গত এবং অন্যান্য স্থানে এটি একটি অপরাধ হিসাবে বিবেচিত। দাসত্ব বিরোধ আন্তর্জাতিক সংগঠন অ্যান্টি স্লাভেরি ইন্টারন্যাশনাল দাসত্বের সংজ্ঞা দিতে গিয়ে একে জোরপূর্বক শ্রম দেওয়া হিসাবে উল্লেখ করেছে। এই সংজ্ঞা অনুযায়ী বর্তমানে বিশ্বে এখনও 2,70,00,000 দাস রয়েছে। এই সংখ্যা ইতিহাসের যে কোনো সময়কালে দাসের সংখ্যার তুলনায় অনেক বেশি। এমনকি প্রায় 400 বছরের ইতিহাসে আফ্রিকা থেকে আমেরিকায় আনা আফ্রিকান দাসের মোট সংখ্যা এর প্রায় অর্ধেক। আন্তর্জাতিক শ্রম সংস্থা জোরপূর্বক শ্রম দেওয়াকে দাসত্ব হিসাবে ধরে না। তাদের হিসাব অনুযায়ী এখনও বিশ্বে 1,20,00,000 মানুষ জোরপূর্বক শ্রম, দাসত্ব ও দাসত্ব সংশ্লিষ্ট প্রথার কাছে বন্দী। এই দাসের বেশিরভাগই ঋণ শোধের জন্য দাসে পরিণত হয়েছে। দক্ষিণ এশিয়ায় একটি বৃহৎ জনগোষ্ঠী মহাজনদের কাছ থেকে অর্থ ধার নিয়ে পরবর্তী অর্থ শোধ না দিতে পারায় দাসে পরিণত হয়েছে। এদের মধ্যে কিছু কিছু আছে যারা কয়েক প্রজন্মের জন্য দাস। মানুষ পরিবহন মূলত হয়ে থাকে নারী ও শিশুদের যৌন ব্যবসায় খাটানোর জন্য। এটিকে বর্ণনা করা হয় ইতিহাসের সর্ববৃহৎ দাস বাণিজ্য হিসাবে। অবৈধ মাদকদ্রব্য পরিবহনে ব্যবহার করার কারণে একই সাথে এটি বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অপরাধ ক্ষেত্র। প্রাচীনকালে ও মধ্যযুগের সমাজে মানুষ কেনাবেচার একটি প্রথা ছিল, যা দ্বারা বিভিন্ন মূল্যের বিনিময়ে মানুষ কেনা যেত। এই প্রচলিত প্রথাকেই দাসপ্রথা বলা হয়ে থাকে। দাস অথবা দাসী বর্তমান বাজারে পণ্যর মতোই বিক্রি হয়। বর্তমানে যেমন পণ্য বেচা কেনার বাজার আছে, অতীতে দাসদাসী বিক্রি অথবা ক্রয়ের জন্য আলাদা বাজার ছিল। তখন দাসদাসী আমদানি ও রপ্তানিতে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হতো এবং এটা দেশের অর্থনীতিতে প্রভাব পড়ত। সাধারণত দাসদাসীরা আফ্রিকান হতো। আফ্রিকান দাসের মধ্যে হাবশি ও কারফির চাহিদা ছিল বেশি। বাংলায় এসব দাসদাসী 5 থেকে 7 টাকায় কেনা যেত এবং স্বাস্থ্যবান দাস প্রায় 20 থেকে 22 টাকায় কেনা যেত। দাসদের দিয়ে 2 ধরনের কাজ করা হতো, কৃষিকাজ এবং গার্হস্থ্য কাজ। তখন সমাজে গুটি কয়েক দাস রাখা একটি সামাজিক মর্যাদার ব্যাপার ছিল। তাছাড়া উচ্চবিত্তরা তাদের দাসদের দিয়ে বিভিন্ন কৃষিকাজ করাতেন, যেমন হাল চাষ, সেচের পানি, মাটি উর্বর করানো, গবাদি পশু পালন, তাদের রক্ষণাবেক্ষণ ইত্যাদি কাজ করাতো। দাসীদের সাধারণত রাখা হতো যৌন লোভ লালসা পূরণ করার জন্য। তাদের উপপত্নী করে রাখা হতো এবং তাদের সন্তানদেরও দাসরূপে রাখা হতো বা বিক্রি করা হতো। ব্রিটেনের সরকার এই দাসপ্রথা নিরুৎসাহিত করে এবং 1843 সালে অ্যাক্ট 5 আইন দ্বারা দাসী আমদানি ও রপ্তানি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। তো বন্ধুরা, দাসপ্রথা সম্পর্কে বা দাসত্ব সম্পর্কে আপনার কি ধারণা কমেন্টে অবশ্যই জানান। ইতিহাস সম্পর্কে আরও অনেক কিছু জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।